সেই বোলার যে কিনা হায়দ্রাবাদ ম্যাচে একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রত্যেকটা কেকেআর ফ্যান্স যখন স্টেডিয়াম ছাড়তে শুরু করেছিল তখনই আশার আলো যে দেখিয়েছিল ক্লাসেনকে আউট করে, তার নাম কিন্তু হর্ষিত রানা। তার পরের ম্যাচেও ভালো বল করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এগেনস্টে, কিন্তু তার পরের ম্যাচে ভাই ঘটে গেল অঘটন। পাওয়ার প্লে শেষ ওভারে যখন বল করতে এলো পাওয়ার প্লে শেষে যেই হর্ষিত রানার সেখানে তখনই কিন্তু আমরা দেখতে পেলাম যে সে একটা বল না করেও ওভারের শুরুতেই কিন্তু ড্রেসিং রুমে চলে যায়। এবার হালকা একটু মোচড় লেগেছে তার কাঁধে বা বলতে পারো হাতে, সেখানে কিন্তু বর্তমানে বেশ মোটামুটি ভালোই ইনজুরি আমরা লক্ষ্য করতে পারছি। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা, যে তার কিন্তু মোটামুটি ভালোই ইনজুরি। সে কিন্তু যে ব্যাগ, সেই ব্যাগে করে হাত নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কারণ হাতটা কিন্তু স্টেবল রাখার মতো ক্ষমতাও তার নেই। সুতরাং তার বল করার সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম। আর যেটুকু ছবি দেখে বুঝতে পারছি যে আগামী 2 থেকে 3 ম্যাচের জন্য সে বাদ পড়তে পারে, যেটা কিন্তু কেকেআরের জন্য একটা বড় কনসার্নের বিষয়। কারণ সে কিন্তু ইন্ডিয়ান পেস ডিপার্টমেন্টের বর্তমানে লিডিং বোলার কেকেআর বোলিং ডিপার্টমেন্টে। সে কিন্তু 2টো ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেছে। আর এবছর মনে হচ্ছিল যে IPL 2024টা কিন্তু সম্পূর্ণ হর্ষিত রানার নামেই যাবে, কারণ সে বস এই মুহূর্তে রেড হট ফর্মে ছিল IPL। আর তখনই কিন্তু চলে এলো একটা ছোট্ট ইনজুরি, বা মোটামুটি ভালোই ইনজুরি বলতে পারো। যাই হোক, তো সে যদি 2-3টে ম্যাচ না খেলে তো আমার মতে তার পরিবর্তে সাকিব হোসেন না হলে বৈভব আরোরা, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ট্রাই করা উচিত। আমি শুনতে পেয়েছি সাকিব হোসেনও নাকি 150 কিমি গতিতে বল করার ক্ষমতা রাখে। সেই জন্য আমি তো বলবো যে তাকেও প্লেইং 11 একটা সুযোগ দেওয়ার সময় কিন্তু এবার চলে এসেছে। তো তোমরা ভিডিওর নিচে কমেন্টে জানিও যে তোমরা কাকে চাও, বৈভব আরোরা নাকি সাকিব হোসেন হর্ষিত রানার পরিবর্তে, যদি সে ফিট না থাকে তবেই। আর যদি সে ফিট হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, তবে তার অবস্থা যেরকম দেখে মনে হচ্ছে না ফিট হতে পারবে, কারণ 8 তারিখেই কিন্তু চেন্নাইয়ের সঙ্গে খেলা। আর সে কিন্তু টিমের সঙ্গে ট্রাভেল করছে যদিও ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে না যে সে খেলতে পারবে। তো কমেন্টে জানাও যে কোন বোলারকে তোমরা দেখতে চাও তার পরিবর্তে।